ওই সভাপতি বলেন আপনি যেটাকে সেই পদে। আপনি নমিনেশন করলেন এটা বলতে পারি তো? নমিনেশন তো আপনি করলেন। হ্যাঁ, নমিনেশন তো করলাম। জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো সমিতা? সঙ্গে নিয়ে আপনি নমিনেশন ছিলেন, এটার মধ্যে সিগনিফিকেন্স কিছু আছে ভবিষ্যতের জন্য? বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে, কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন, সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন। 10 মাস বাকি শ্রমিকদা, সেখানে আপনি একটা রাজ্যের বিরোধী দলের দায়িত্ব নিচ্ছেন, সভাপতি পদের জন্য আপনি নির্বাচনের দায়িত্ব। সভাপতিটা তো একটা বহুমানতা, কন্টিনিউইটি। পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে। অপেক্ষা করুন, যারা বলছেন বিজেপির বুথে সংগঠন নেই, যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব, এসব কোনো কিছু কাজে আসবে না। সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে। তৃণমূলকে চিন্তা করতে হবে 2026-এর নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারে। আমি কারোর নাম বলবো না। ভিন্ন রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক, সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। দলের যে ব্যাকড্রপগুলো এতদিন পর্যন্ত ছিল একদম নিচু স্তরে, সেগুলো কি আপনি এলে কমবে বলে মনে করছেন? আমি তো ব্যাকড্রপের নিচে সবসময় থাকি। আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা আছে সেটাই আমার কাছে ব্যাকড্রপ। আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী। জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো? যে কোনো সভাপতির বিষয় নিয়ে কোনো কথা হয়। কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন শ্রমিকদা সভাপতি হিসাবে? 42 বছর ধরে যে পথে হেঁটেছি সেই পথে হাঁটবো। বিপি নিউজ, কৌশিক কাবড়ি, ব্যুরো রিপোর্ট।